Without darkness, there is no light. Without destruction, there is no creation. Without death, there is no life. Hello everyone, welcome back to Nerdy Anda. I'm Srijan Bonik and this is Basics of Robotics. আমরা এর আগের এপিসোডগুলোতে খুব বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি এবং মাত্র একটা নর্মাল এলইডি ব্লিঙ্ক করানোর চেষ্টা করেছি, বাট রোবোটিক্স মানে আমরা জানি স্মার্ট কিছু করার চেষ্টা করা। সুতরাং আজকে আমরা যে কাজটা করব, আমরা একটা স্মার্ট লাইট বানানোর চেষ্টা করব এলডিআর ইউজ করে। এলডিআর হলো লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার, সোজা কথা বলতে লাইট সেন্সর। তো কাজটা যেটা করবে এটা সিম্পল, লাইক আগের দিনের মতোই। আমি একটা এলইডি বাল্ব বসিয়েছি এবং এখানে একটা লাইট সেন্সর আছে, যেটা যখনই অন্ধকার পাচ্ছে, আমি ঢেকে দিচ্ছি, আলো পাচ্ছে না, তখনই লাইটটা জ্বলে উঠছে। সো আমরা এভাবে স্মার্ট লাইট বানাতে পারি। আমরা লাইট সেন্সরটা যদি বাইরে রেখে দেই এবং যখনই আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে, সূর্য ডুবে যাবে, আফটার সানসেট ঘরের লাইট একই জ্বলে যাবে, সেম টেকনিকে। সো দ্যাটস গেট স্টার্টেড। তো আজকের এপিসোডে আমি যা ইউজ করতে যাচ্ছি তা হলো একটি আরডুইনো, অবভিয়াসলি, এলইডি অ্যান্ড অ্যান এলডিআর। এবং এলডিআরের সাথে আমাদের আজকে আরও একটি জিনিস দরকার, সেটা হলো ব্রেডবোর্ড। বাট আনফর্চুনেটলি আমার ব্রেডবোর্ডটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না, যার কারণে আই হ্যাড টু ইম্প্রোভাইজ। এখন ব্রেডবোর্ড জিনিসটা কি সেটা তাও বোঝানো দরকার। সো আমি টিঙ্কারক্যাডে ব্রেডবোর্ড কি সেটা আগে বোঝাচ্ছি, অ্যান্ড দেন আই গানা জাস্ট এক্সপ্লেন হোয়াট আই ডিড হিয়ার। সো আগের দিনের টিঙ্কারক্যাডের সার্কিটটা আমি ওপেন করার পর এটা হলো ব্রেডবোর্ড। আমি এটাকে আনলাম অ্যান্ড নাও আই এম গোনা জাস্ট এক্সপ্লেইন। ব্রেডবোর্ড হলো মূলত এক এক রোতে 5টা করে পিন রয়েছে দেখতে পাচ্ছি আমরা, এবং এই পিনগুলো একটার সাথে আরেকটা কানেক্টেড। সো এর কারণে যে সুবিধাটা হয়, আমি যদি একটা পিনে কোনো ওয়্যার কানেক্ট করি, বাকি পিনগুলো ওই ওয়্যারের সাথে কানেক্ট হয়ে যায়। যেমন আমি যদি এখন এই ওয়্যারগুলো ডিলিট করে দেই এবং নতুন একটা ওয়্যার কানেক্ট করি, লাইক এই এলইডিটার সব থেকে ছোটো পিনটা এটা গ্রাউন্ডে কানেক্ট করার কথা ছিল, কিন্তু আমি এটা ব্রেডবোর্ডের পিনের সাথে যদি আরডুইনো থেকে গ্রাউন্ডের পিনের একটা কানেকশন নিয়ে অ্যাড করি, এখন এই রোয়ের সবগুলো পিনই গ্রাউন্ড পিন হয়ে গেছে। তার মানে এখন আমি এই রো থেকে কোনো কানেকশন, ব্রেডবোর্ডের ওই পিনটি আরডুইনোর একটি গ্রাউন্ড পিনের জন্য টোটাল 4টি গ্রাউন্ড পিন জেনারেট করতেছে। এখন আমি যদি এলইডির পিন সব থেকে ছোটো পিনগুলো এনে কানেক্ট করি ব্রেডবোর্ডে, তাহলে আরডুইনোর সেই গ্রাউন্ড পিনটার সাথে এগুলো অটোমেটিক্যালি কানেক্টেড। সো ব্রেডবোর্ড হচ্ছে এই কাজটাই করে। ওকে, সো অ্যাজ আমি আমার ব্রেডবোর্ড খুঁজে পাচ্ছি না, সেজন্য আমি যে কাজটা করেছি, আমি 2টা মেল টু ফিমেল ওয়্যার নিয়েছি এবং একটার ফিমেল পিনটা আমি খুলে দুটাকে একসাথে লাগিয়েছি। এতে আমার যে কাজটা হয়েছে, সো আমি যখন এখানে একটা পিন কানেক্ট করছি, এই পিনটার 2টা আলাদা আলাদা পিন হয়ে যাচ্ছে। তার মানে আমি একটা পিনকে একটা ফিমেল পিনে কানেক্ট করার মাধ্যমে 2টা মেল পিন পাচ্ছি। ইউজুয়ালি আমাদের যেটা হয়, একটা ফিমেল পিনে কানেক্ট করলে একটা মেল পিন পাওয়া যায়। কানেক্ট করবার পর দেখা যাচ্ছে যে এই একটি পিনের সাথে 2টি মেল পিন এখন কানেক্টেড। এবার আমরা যে কাজটা করব, এই 2টি পিনের একটি পিনকে আরডুইনো বোর্ডের একটি পিন আমি নিয়ে, ওই এলডিআর সেন্সরের একটি পিন নিয়ে আরডুইনো বোর্ডের গ্রাউন্ডে কানেক্ট করব। যে কোনো, এখানে গ্রাউন্ডের 3টা পিন রয়েছে, আমি যে কোনো একটাই কানেক্ট করতে পারি। সো আমি এটাতে কানেক্ট করছি এবং আরেকটা যে পিনটি রয়েছে এলডিআর সেন্সরের, এই পিনটিকে আমি কানেক্ট করব A0, A1 এগুলোর যে কোনো একটা। ফর নাও আই এম গোনা জাস্ট কানেক্ট ইট টু A0। সো A0তে কেন কানেক্ট করব? এলডিআর সেন্সর আমাদেরকে ইনপুট দিবে এবং সেই ইনপুটটা অ্যানালগ ইনপুট হবে, কারণ এটা লাইটকে সেন্স করবে। আলোর বাড়া কমার উপর নির্ভর করে এর মানটা। সেই মানটা আমি আগেই বলেছি যে 0 থেকে 1023 পর্যন্ত ডিফার করে। সুতরাং এই জন্য আমরা এই এলডিআর সেন্সর থেকে অ্যানালগ ইনপুট পাবো এবং সেই ইনপুটটা আরডুইনোতে যাওয়ার জন্য আমি A0
A0-তে কানেক্ট করলাম, অর্থাৎ আরডুইনো ইনপুট পিনগুলোতে কানেক্ট করলাম এবং আরেকটা গ্রাউন্ডে কানেক্ট করেছি। এবং এলডিআর যে আরেকটা পিন বাকি রয়েছে দেখা যাচ্ছে, সেই পিনটিকে আমাদের কানেক্ট করতে হবে আরডুইনো বোর্ডের পাওয়ার সাপ্লাইয়ের সাথে। এক্ষেত্রে আমি 5 ভোল্টে এই পিনটিকে কানেক্ট করব। এখন এই 5 ভোল্ট সেন্সরে আমি কেন কানেক্ট করছি, এর কারণ হলো এই সেন্সরটা যখন কাজ করে ওর ভিতর থেকে ইলেকট্রিসিটি ফ্লো হবে, সেটা 5 ভোল্ট থেকে ওই ইলেকট্রিসিটিটা পাচ্ছে এবং সেই ইলেকট্রিসিটি ফ্লো হয়ে এইখানে মূলত একটা রেজিস্টার রয়েছে যেটা লাইটের ওপর ডিপেন্ডেন্ট এবং সেই রেজিস্টারের মানটাই কিন্তু আমাদের অ্যানালগ ইনপুট হিসাবে পাচ্ছি আমরা। এজন্য 5 ভোল্ট থেকে ইলেকট্রিসিটি ফ্লোটা হচ্ছে এবং সেই ফ্লো গ্রাউন্ডে কানেক্ট করেছে এজন্যই যেন ফ্লো কমপ্লিট হতে পারে। 5 ভোল্ট থেকে যাবে গ্রাউন্ডে এবং একই সাথে আরেকটি কানেকশন আমরা ইনপুট সিগন্যালে দিয়েছি যেটা একই সাথে গ্রাউন্ডেও যাবে এবং ইনপুটেও পাস করবে এর ভ্যালুটা। সো এলডিআর এর কানেকশন মোটামুটি এতটুকুই। এবং আমরা এর আগের দিনই যে কাজটা করেছি যে এলইডির কানেকশন, এটা একেবারেই সিম্পল। এক্ষেত্রে আমি এখন আসলে কোনো ওয়্যারও ইউজ করবো না, আমি জাস্ট ডিরেক্ট 13 নম্বর পিনের সাথে যে গ্রাউন্ড রয়েছে ওটার সাথে একসাথে কানেক্ট করে দিতে পারি। আবারও বলি যে এলইডির বড় পিনটা হবে ডিজিটাল পিনগুলোতে, অর্থাৎ 13, 12 যে কোনোটায়। এক্ষেত্রে আমি 13-এ কানেক্ট করছি এবং ছোটো পিনটা গ্রাউন্ডে কানেক্ট করতে হবে। সো আমাদের কানেকশন মোটামুটি এতটুকুই। কানেকশনটা যারা ক্লিয়ার না তাদের জন্য আই গেস টিঙ্কার ক্যাডে আরেকবার কানেক্ট করে দেখালেই সুবিধা হবে। সো আমি একটা এলডিআর নিচ্ছি এবং এলডিআর একটি পিন আমি ব্রেডবোর্ডে যে কোনো একটি পিনে কানেক্ট করলাম। এবার সেখান থেকে ওই কানেক্টেড পিনগুলোর থেকে যে কোনো একটা পিন থেকে আমি একটা ওয়্যার নিয়ে আরডুইনোর গ্রাউন্ডে কানেক্ট করলাম এবং ওই একই লাইনের আরেকটা পিন নিয়ে আমি আরডুইনোর ইনপুট পিনগুলোতে কানেক্ট করলাম, অর্থাৎ A0-তে। আর এলডিআরের আরেকটা যে পিনটা বাকি ছিল সেই পিনটিকে আমি কানেক্ট করছি আরডুইনোর 5 ভোল্ট ভোল্টেজের সাথে। সো দ্যাট ইজ দ্য কানেকশন বেসিক্যালি অফ এলডিআর। এবং এখন আমরা কোডে যাচ্ছি। সো সবসময়ের মতো ভয়েড সেটআপ আর ভয়েড লুপ দুটি সেকশন তো অটোমেটিক্যালি জেনারেটেড থাকে। তার বাইরে ফার্স্টে আমরা পিনগুলোর নাম ডিক্লেয়ার করব। তো ফার্স্টেই যেহেতু একটা এলইডি জ্বালাবো, আগের মতো করে ইন্ট এলইডি ইজ ইকুয়াল টু সেই 13 নম্বর পিনে কানেক্ট করবো। সো ইজ ইকুয়াল টু 13 সেমিকলন। এবং আমাদের আরেকটি ডিক্লারেশন করতে হবে ইন্ট এলডিআর নাম দিচ্ছি ইজ ইকুয়াল টু আমি এলডিআর পিনটা কানেক্ট করেছি A0-তে, সুতরাং A0 সেমিকলন। এইবার আমাদের কাজ করতে হবে ভয়েড সেটআপের মধ্যে। এখন পিন মোড ফার্স্টে ডিক্লেয়ার করবো। সো পিন এমটা বড় হাতের, পিন মোড, এবং আমরা ফার্স্টে এলডিআর এর পিনটা ডিক্লেয়ার করি যে এলডিআর। এবং এলডিআর এখানে কী দিবে, আগের বার কিন্তু আমরা লিখেছিলাম শুধু আউটপুট, বাট এলডিআর সেন্সারটা আলোর যেই পরিমাপটা সেটার ইনপুট দিচ্ছে আমাদের, তাই ইনপুট। আর এলইডির ক্ষেত্রে আগের মতোই এলইডি কমা আউটপুট। সো এটা আগের মতো আছে, কিন্তু এলডিআর এর ব্যাপারটা যে ইনপুট সেটা আশা করি বোঝা যাচ্ছে। এবং এখানে আরেকটা নতুন জিনিস আমাদের ইনক্লুড করতে হবে, সেটা হলো সিরিয়াল SERIAL সিরিয়াল ডট বিগিন এবং ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এর ভেতর 9600 সেমিকলন। এখন এটার মানে কি এটা আমি একটু এক্সপ্লেন করি। সিরিয়াল বিগিন আসলে আমাদের সিরিয়াল মনিটর, যেটা টুলসের ভিতর গেলে আমরা সিরিয়াল মনিটর নামে একটা অপশন দেখতে পারবো। এই সিরিয়াল মনিটরটা আমাদের আরডুইনোতে যে ইনপুটটা আসছে যে কোনো সেন্সর থেকে, সেই ইনপুটটা শো করে সিরিয়াল মনিটরে। আর সেই সিরিয়াল মনিটরটাকেও আমাদের তো জানিয়ে রাখতে হবে যে এখন তুমি সিরিয়াল মনিটরকেও ডিক্লেয়ার করো, যেমন পিনগুলো কোনটা ইনপুট আউটপুট দিচ্ছে ঠিক একইভাবে। তাই সিরিয়াল ডট বিগিন দিয়ে আমরা সিরিয়াল মনিটরটাকে প্রভোগ করলাম। এবার ভয়েড লুপে আমাদের মূল কাজটা হবে। সেক্ষেত্রে ফার্স্টেই আমরা আগেরবার ব্লিঙ্ক করানোর সময় লিখেছিলাম ডিজিটাল রাইট, বাট এক্ষেত্রে এলডিআর থেকে কিন্তু আমরা একটা রিডিং নিচ্ছি, ইনপুট নিচ্ছি, সেজন্য সেটা অবভিয়াসলি গেস করতেই পারছো যে ডিজিটাল রিড। আগের ক্ষেত্রে হলে সেটা হতো, বাট এলডিআর ইনপুট যেটা নিচ্ছে সেটা কিন্তু অ্যানালগ ইনপুট, তাই লিখতে হবে অ্যানালগ রিড। এবং আগের মতোই ব্র্যাকেটের ভিতর এলডিআর, অথবা আমি এখানে পিন নাম্বারও ডিরেক্ট লিখতে পারি A0, ধরো যদি আমি লিখতে চাই তো A0 লিখে দিলাম।
এবং সেমিকোলন। এবং আমরা যেই মানটা পাচ্ছি অর্থাৎ যে ইনপুটটা পাচ্ছি এটাকে আমাদের এক জায়গায় স্টোর রাখতে হবে, নাহলে আমরা তো পরে ইউজ করতে পারবো না। আর প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ব্যাপারটা একটু অদ্ভুত, কিন্তু ইজ ইকুয়াল টু দিয়ে বাম পাশে যেই লেখাটা লিখবো, যেমন এক্ষেত্রে আমি লিখলাম ইন্ট এলডিআর ভ্যালু, এখানে অন্য কিছু লেখা আছে এলডিআরের মান, এটাও লিখতে পারি। তো যখন আমি এই এলডিআর ভ্যালুটা লিখলাম বাম পাশে, তখন তার মানে কি করছে যে অ্যানালগ রিড থেকে যে রিডিংটা পাচ্ছে সেটাও বাম পাশে এলডিআর ভ্যালুতে সেভ করছে। এবং এরপরে একটা ইফ কন্ডিশন লিখবো যে যদি আলো বেশি থাকে, তো সেক্ষেত্রে এলডিআর ব্র্যাকেটের ভিতর সেই এলডিআর ভ্যালু, ইফ এলডিআর ভ্যালু ইজ লেস দেন, মানে আলো বেশি আছে এর থেকে যদি অনেক বেশি আলোর থেকে যদি আমার রিডিংয়ের মানটা কম হয়, তার মানেই তো অন্ধকার। এখানে আমি এটা র্যান্ডমলি লিখলাম যে 4 5 6, এটা আমাদের সিরিয়াল মনিটরে দেখে নিতে হবে যে রিডিংটা আসলে কত আসছে স্বাভাবিক আলোর ক্ষেত্রে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। কিন্তু কন্ডিশনটাকে বুঝি যে ইফ আলো মানে অন্ধকার হয়ে গেছে বাইরে, সেক্ষেত্রে কী করবো আমরা, ডিজিটাল রাইট আগের মতোই, এবং ব্র্যাকেটের ভেতর এলইডি কমা হাই, অর্থাৎ টার্ন অন দ্য লাইট। সো দিস ইজ হোয়াট দিস কন্ডিশন ডাস। এবং একটা এলস কন্ডিশন লিখতে হবে, মানে যদি ওটা হয় তাহলে এটা, আর এলস যদি এটা না হয় সেক্ষেত্রে অফ রাখতে হবে। অর্থাৎ তার মানে বুঝতে হবে আলো অলরেডি অনেক বেশি আছে, তার মানে সকাল, তো সেক্ষেত্রে আমাদের লাইট জ্বালানোর দরকার নাই। তো ডিজিটাল রাইট এলইডি লো অ্যান্ড ডান। এখানে আমি একটা জিনিস একটু ভুলে গেছি, সেটা হলো আমি যে কথাটা বললাম আমাদের ইফ কন্ডিশনে চেক করছি এলডিআর এর ভ্যালুটা কত। সো সেক্ষেত্রে আমাদের মনিটরে তো সেই ভ্যালুটা প্রিন্টও করতে হবে, কারণ আমরা না বলে দিলে কিছুই করতে পারবো না কম্পিউটার। সো আমরা সেই একইভাবে সিরিয়াল ডট প্রিন্ট এলএন বলতে লাইন বোঝায়, যে প্রিন্ট লাইন, এবং ব্র্যাকেটের ভেতর আমরা লিখবো কোন জিনিসটা তার প্রিন্ট করতে হবে, এক্ষেত্রে এলডিআর ভ্যালু। এখানে আমি আবারও বলছি এলডিআর ভ্যালু কিন্তু কোনো রিজার্ভড ওয়ার্ড, এখানে তুমি যে কোনো ভ্যারিয়েবল যে কোনো নাম দিতেই পারো। সো দ্যাট ইজ অল দ্য কোডিং পার্ট, এবং এখন আমরা এটাকে কম্পাইল করব। ওকে, নাও দ্য ফান পার্ট কামস। আমাদের একটা কাজ আগে শুরু করে নিতে হবে। আমাদের কোড যখন করা শেষ এবং আপলোডও করা শেষ, আমাদের প্রথমে যেতে হবে উপরে টুলস সেকশনে, এবং টুলস সেকশনে সিরিয়াল মনিটর বলতে একটা অপশন আছে। এখানে আমরা আমাদের এই এলডিআর থেকে কি ইনপুট পাচ্ছি সেটা শো করবে এখানে, এবং এইটা থেকেই আমরা আসলে ডিসাইড করব যে আমরা এখন আমাদের ইফ কন্ডিশনে কোন ভ্যালুটা দেব। সো আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। র্যান্ডমলি এই আলোতে ও 1023 রিডিং দেখাচ্ছে। এখন আমি যদি ঢেকে দেই এলডিআর সেন্সরটা, তাহলে দেখতে পারবো ওর রিডিং কমে যাচ্ছে এবং 1023 থেকে অনেক কম। সো আমরা যে কাজটা করতে পারি, আমরা বুঝে গেছি যে আমাদের কত লাগবে। তার মানে আমরা এই ইফ কন্ডিশনে যদি এলডিআর সেন্সরের ভ্যালু 1023 কম থাকে, তাহলে আমরা ডিজিটাল রাইট হাই ভোল্টেজ পাঠাবো। অর্থাৎ যদি এর থেকে কম থাকে, অর্থাৎ অন্ধকার থাকে, সেক্ষেত্রে এলইডি বাল্বটি জ্বলবে, এবং যদি এর থেকে বেশি থাকে এলস বা বাল্বটি বন্ধ থাকবে। সুতরাং এখন টেস্ট করে দেখি কাজ করছে কিনা। আবার আপলোড দিচ্ছি, কম্পাইলিং, আপলোডিং, অ্যান্ড আপলোড ডান। এবার টাইম ফর দ্য ট্রুথ। ইয়েপ, কাজ করেছে। Yes. So, well, yeah. Today we learned how to use a LDR sensor, অর্থাৎ আলোক sensor, and ব্যাপারটা আসলে funny, right? After dark comes light. Anyway, so this was all for today, and in the next video we would be watching